রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নে দুস্থদের ভিজিএফ চাউল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ছাত্র প্রতিনিধির পরিচয় দিয়ে একক ব্যক্তির হাতে 90টি স্লিপ তুলে দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সুবিধাভোগীরা। বিস্তারিত থাকছে জুয়েল মজহারুলের তথ্যচিত্রে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে রংপুর সদর উপজেলার ৩ নং চন্দনপাট ইউনিয়নে ৩,১৫০টি দুস্থ পরিবারের মাঝে 10 কেজি করে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। তবে উদ্বোধনের পরেই সামনে আসে অনিয়মের ভয়াবহ চিত্র। স্থানীয়দের অভিযোগ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজুল ইসলাম ছাত্র প্রতিনিধি পরিচয় দিয়ে হযরত আলী ও ফারুক নামে এই দুই ব্যক্তির হাতে 90টি স্লিপ এককভাবে তুলে দিয়েছেন। এছাড়া অবশিষ্ট স্লিপগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। বঞ্চিত সুবিধাভোগীরা জানান, গত বছরও তাজুল ইসলামের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছিল, যার কোনো সুষ্ঠু তদন্ত হয়নি। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রকৃত দুস্থদের তালিকা করার কথা থাকলেও ব্যক্তিগতভাবে প্রভাব খাটিয়ে এই চাল আত্মসাতের চেষ্টা চলছে বলে দাবি সচেতন মহলের। তারা দ্রুত এই বিতর্কিত তালিকা বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অভাবীদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। দরিদ্রদের হক নিয়ে এমন ছিনিমিনি খেলার ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে প্রশাসন বলছে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাউলা মানুষগুলো যে ছবিগুলো যে তোর করছে পাওছে সবাইগুলো মুই ফির কি হনু মতো কোনো ইয়েও নাই, মতো কোনো বাপ ভাই ভাত আর পুত্র মতো কায়ও নাই। তাহলে মুই যদি এই সমস্ত সিলিপ যদি না পাও তাহলে পায় কায় মুখ সেই কথা কত। দেখো এই পর্যন্ত তুমি সব মেম্বারের গত গেনু, তাজু চেয়ারম্যানের গত গেনু, এই যে সুজার গড়ত গেছু আর অন্য ব্যক্তি করছু, কায়ও এখন মুখ সিলিপ দেননি। কোন বেলা থেকে আসি ঘুরু সুয়ার কোনা এখন কার ইয়ের জন্য আসছে আলসু মনে দেখো মনে কাজ যদি এলা দেয় এলা। চ্যানেল A1 হৃদয় স্পন্দন।